খুব মায়া করতাম, একসাথে চলতাম, তুমি কেন জাহান্নামে? তুমি তো আমার পাড়ার মানুষ, তুমি আমার ঘরের মানুষ, তুমি জাহান্নামে কেন আসলাম? কোন কারণে জাহান্নামে দিছে একটু বলবানি, আমি শুনতে চাই। অপরাধটা তোমার কি? আল্লাহ কোরআনে জানাইয়া দিছে, জাহান্নামের জবান দিয়ে একটা কথা বের হবে, সেটা হবে লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসছি। কে কয়? জাহান্নামীরা বলবে যে নামাজ পড়ি নাই বিদায় আজকে কোথায়? জাহান্নামে আসছি। তাহলে আমলের দাম আছে না নাই? কেউ যদি কয় নামাজ না পড়া জান্নাত পাওয়া যাব, তার মতো বোকা। সে বোকা স্বর্গে বাস করে, সে ফাসেকের দরবারে বাস করে, তার মতো জাহেল বোকা মানুষ দুনিয়াতে নাই। মুমিন তো তারা, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কয় মুমিন হলো তারা, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথা বললে অন্তরের মধ্যে ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ বলে। নামাজ কায়েম করে তারা হলো কি? মুমিন। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন মুমিন আর ফাসেক এক জিনিস নয়। ইমানদার কারা? আমার আল্লাহ বললেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন, আমল করেছেন, আল্লাহ বলেন ফালাহুম জান্নাতুল মাওয়া, তাকে জান্নাতুল মাওয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইতেছে আমলের কথা, আর আপনি কোন বান্দা ওই আমলের দরকার নাই। তো এরকম ধরনের গর্দব দুনিয়াতে আছে? কথা বলেন। এরকম জাহেল আছে না? আমল দরকার না এমন কিছু আছে না অসভ্য? আল্লাহ বলতেছেন আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করেছেন, ফালাহুম জান্নাতুল মাওয়া, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর আগে একটা আয়াত আছে, আল্লাহ বললেন হাই দুনিয়ার মানুষ শুনে নাও, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, এমন এমন কিছু জিনিস তোমার জন্য আমি রাখছি জান্নাতে, যেটা তুমি চোখে জীবনেও দেখো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দারে, তুমি যে আমল করো তোমাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু জান্নাতের ভিতরে এমন কিছু কিছু আমি আল্লাহ জিনিস তোমার জন্য রাখছি, যেগুলো তুমি দুনিয়ার জমিনে চোখে দেখো নাই। এরপরে আমার আল্লাহ বললেন, কি বললেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, যা তোমার জন্য আমি রাখছি পুরস্কার, এগুলো সম্পর্কেও তুমি কোনোদিন জানো নাই। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য কি রাখছি দুনিয়াতে দেখো নাই, এমন কিছু রাখছি দুনিয়ার কেউ বর্ণনা করার মতো না। এমন কিছু জিনিস আছে কেউ দেখেও নাই, তোমার জন্য এমন কিছু জিনিস রাখছি আমি দুনিয়ায় কোথাও বর্ণনা করি নাই। শুধু বলছি জান্নাত দেব, জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দিব, কি কি দিব আমি কিছু বর্ণনা করি নাই, গোপন রাখছি রে বান্দা। ইবাদত করবি তো জান্নাত আবি, জান্নাত আয়া দেখার পরে তরাস হয়ে যাবি। সুবহানাল্লাহ। এমন কিছু রাখছে আপনার জন্য যেগুলো আপনি চোখে দেখেন নাই। সারা বডির ভিতরে সুন্দর কালিমা মাকা আরবি অক্ষর লেখা থাকবে। একটা পাখি কিতাবের মধ্যে আসছে একটা পাখি জান্নাতের একটা কর্নারে বসে বসে নিজের প্রশংসা নিজে করবে। জান্নাতি মানুষের দিকে তাকায়া, ও জান্নাতি মানুষ, আমারে চিনছনি, আমি এমন মজার পাখি, আমারে যে একবার খাইব সে কোনোদিন বলতে পারবো না। আমার গোশত এত মজা, যে একবার খাইব কখনো সে ভুলবে না। এমন প্রশংসা যখন তার ঠোঁট দেয়া বের হবে, জান্নাতি মানুষ জান্নাত থেকে আফসোস করবে, হায় হায় এত মজার পাখি সে নিজে কয় যদি খাইতাম। কইতে দেরি হবে, মুহূর্তের ভিতরে পাখি কাবাব হয়ে আসতে দেরি হবে না। জোরে সুবহানাল্লাহ বলে। এটা একমাত্র বেনামাজির জন্য রাখছে। জোরে বলেন।
আজান শুনবে, নামাজে আসবে না, তার জন্য এই পাখির খাবার, তার জন্য জান্নাতের নাজ নেয়ামত। কার জন্য? ও বুঝছেননি? বোঝেন কিন্তু মসজিদ ছিলেন না, আজান দেয় কিন্তু নামাজে আয়েন না, আবার জান্নাতের আশা লইয়া বয়ে রয়েছেন। চুরি করে আইছে, তারা যদি গাই এই মুহূর্তে তুই কি চাস, জান্নাত না জাহান্নাম, হ্যাঁ কি কইব? জোরে বলেন কি কইব? যে জাহান্নাম চাইব। কাম করে উল্টা চায় আবার কি ভালা। এর জন্য আমার আল্লাহ বললেন যে ফাসেক আর মুমিন এক নয়। মুমিনের স্তর হলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত যার নজর থাকে, আর ফাসেকের নজর থাকে বিভিন্ন খারাপ কণ্ডের ভিতরে। সমাজে দুষ্কৃতি করে, সমাজে ঝগড়া লাগায়, আমল তো করে না, সারাদিন গিবদের বাজার লইয়া পাড়ায় পাড়ায় বেড়ায়। আসে না এরকম? এরপরে আমার আল্লাহ বললেন তোরে জান্নাত দিব, জান্নাতুল মাওয়া। আল্লাহ উল্লেখ করছেন কোন জান্নাত পাবেন। 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। কোরআনে আল্লাহ বলছেন এটা কার জন্য? যারা আমল করবে, উত্তম আমল করবে, এটা তার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, যিনি ফাসেক হবে। কি হবে? ফাসেক কারা? যে দাড়ি কামায়। একটা লক্ষণ হলো জ্বর ওঠার আগে আপনার সিমটম দেখা দেয়, শীত শীত কাপ কাপ উঠে, জ্বর আইতে আসছে, এরকম ভাব আছে না? তো ফাসেকের কয়েকটা কর্মকাণ্ডের ভিতরে একটা কর্ম হলো যে নবীর সুন্নতে খুর লাগায়, যে দাড়ি কামায়, হে হলো ফাসেক। হ্যাঁ কি ফাসেক? মানে শর্ট করে বলে দিলাম আর কি। আল্লাহ বললেন উনি ফাসেক। ফামাওয়াহুমুন নার, এমন বুজুর্গর জায়গা কোথায় হবে? আমার আল্লাহ বলেন ওয়াহুমুন নার, জাহান্নামের ভিতরে। এই লোকের জায়গা কই? কে বললেন? যারা ফাসেক হবে তার জায়গা হবে জাহান্নামের ভিতরে। এর আগে বলছি যারা মুমিন হবে তার জায়গা হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। একেবারে কোরআন স্পষ্ট বলে দিয়েছে দুনিয়ার মানুষ আমল করো, আমল করলে জান্নাত পাবা। কোন জান্নাত পাইবা? জান্নাতুল মাওয়া পাবা। আর যদি আমল করো না, আজান দেয় তুমি নামাজ পড়ো না, হক কথা বলো না, ভালো ভালো কাজ করো না, যেটা উত্তম কথা উত্তম আমলগুলো করো না, আমার আল্লাহ বললেন যারা ফাসেক হবে তাদের জায়গা হয়ে যাবে কোথায়? জাহান্নামে। কুল্লামা আরাদু, তারা ইচ্ছা করবে, তাদেরকে যখন জাহান্নামে ঢুকাইয়া দেওয়া হবে তারা ইচ্ছা করবে আইয়াখরুজু মিনহা, যাইতাম না। কি কয়? যাইতাম না এটার মধ্যে যামো, কিন্তু কাম করবো 2 নম্বর। যে সময় লইয়া ফদ দিব কইতাছে জাহান্নামীরা কেমনে কইছে এই কথাটা, এমনি আল্লাহ বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন। যাইতাম না, আল্লাহ কয় যাইতি না, কয় না। আল্লাহ আবার কয় উইদু ফিহা, গারে দইরা ঢুকাইয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ফিরাইয়া দে, ভিতরে ঢুকাই দে ধাক্কা দিয়া। যাইতাম না। মামুর বাড়ির কথা, ফেরেস্তার ফিটা দিলে কি জাগাত বইয়া থম দেব? আল্লাহ কয় দে, ঢুকাইয়া দে আবার। এরপরে ঢুকাইব, ঢুকাইয়া সাথে সাথে মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। এই যারা ফাসেক হবে শুনে নেন, তাদেরকে ঢুকাইয়া সাথে সাথে বলবে তোমাদের জন্য মেহমানদারি। কি মেহমানদারি? আল্লাহ জানাইছে ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার। সর্বপ্রথম মেহমানদারি হলো তারে আগুনের মধ্যে ফালা। কিসের মধ্যে ফালাবে? আগুনের মধ্যে ফালাবে। চেহারাটা কয়লা হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, রুহুটা আর বের হবে না, সেট আপ হয়ে যাবে। রুহুটা একেবারে আপনার কি করবে? বডির লগে
লেগে যাবে, মৃত্যু আর হবে না। তাফসীরের মধ্যে আসছে জান্নাত জাহান্নাম যখন ঘোষণা হয়ে যাবে, এর আগে আরেকটা এখানে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটা হলো এক একটা ফেরেশতারে ডাক দিব, এক একটা মানুষের মৃত্যুরে ডাক দিব। ডাক দিয়া জাকির মিয়ারে মনে করেন খাড়া করাইছে, জাকির মিয়ারে খাড়া করাইছে। দুনিয়ায় যে জাকির মিয়ারে আবার কবরে ঢুকাইছে, এই মৌত, যে এই মৌতের নাম হলো, ডাক দিব মৌত রে, জাকির মিয়ার মৌত এদিকে আয়। একবার আইব ডোরাকাটা বাঘের মতো দেখতে, মৌতরা কিসের মতো? ডোরাকাটা বাঘের মতো থাকবে মৌতের সুরত, এবং কে মৌতকে জাকিরের সামনে হাজির করা হবে আর বলবে, জাকির এটা তোমার মরণ, এটা দুনিয়া থেকে তোমার এই পর্যন্ত আনছে, আজকে তোমার হিসাব হয়ে গেল, তুমি এখন জান্নাতে যাইবা। যদি খারাপ হয় তোমার জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে। কিন্তু জান্নাতে দিলেও কোনো দিন আর তুমি মরবা না, জাহান্নামেও দিলেও আর কোনো দিন তুমি মরবা না। এই যে তোমার সামনে এর একটা ফেরেশতারে ডাক দিব, সুরিয়ান্না ওই মরণডারে আবার জবাই করে দিবে, মরণের মরণ হবে। সুবহানাল্লাহ বলেন। মরণের কি হবে? মরণের মরণ হবে। যখন একেবারে মরণকে দিয়ে মাইরা ফালাবে আর বলবে, জাকির এই যে তোমার মরণকে জবাই করে দিলাম, কোনো দিন এই মরণ তোমারে আর ধরব না, তুমি জান্নাতে যাও, খালি খাইবা ঘুরবা, মরার চিন্তা কইরো না, কারণ মরণ আর তোমার দুয়ারে আসবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম যারে পাঠাইব তারও কইব, যা গুতা গাতা যাও খাইবি, এদিক দিয়ে রড দিবে, হেন্দা বার করব, কিন্তু রুহু আর বের হবে না। সেট আপ কি? এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজুকু আযাবান্নার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। বেশি বেশি করে দিনের কথার ব্যাপারে মিথ্যা কথা বলে বলে বেড়াইছো। হুজুর কইছেন নামাজ পড়, হুজুর পড়মু কইয়া হুজুর রে ফাঁকি দিছো। আজকে এই মিথ্যার জন্য তোমার জায়গা হয়ে গেল কোথায়? জাহান্নামে। তাহলে আমলদার আর বেআমলদার কিন্তু এক, দুইজনের জায়গা দুই মেরু। কথা বলেন। একটার জায়গা হলো জান্নাতুল মাওয়া, আরেকটার জায়গা হলো কোথায়? জাহান্নাম। জাহান্নাম এই আয়াতের তাফসিরে লিখেছেন যে নারের তাফসিরে লিখেছেন জাহান্নামের ভিতরে একটা আগুন থাকবে। আগুনের কি থাকবে? সাগর। আগুনের কি থাকবে? সাগর। মাঝে মধ্যে ওই সাগরের আগুন নিভে যাওয়ার মতো উপক্রম হবে, যে মিনি মিনি ভাব মনে হয় এটাও নিভব, কিন্তু এর ভিতরে জাহান্নামের নিম্ন স্তরে আরেকটা আগুনের কূপ আল্লাহ বানাইছে। ওই কূপের নাম গাই। কূপের নাম কি? গাই। ওই কূপ থেকে মাঝে মধ্যে আগুন হাওলাত করে আইন না আবার আগুন চেতাইব। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীরের মধ্যে আসছে এইভাবে। ইসলামী ভাইরা, ঈমান এমন একটা জিনিস, ঈমানের উপরে কোনো দৌলত হতে পারে। একটা মুমিনের জন্য ঈমানের পরে, যখন ঈমান আছে, ঈমানের পরে যে আমল কি জিনিস, যখন আপনি মারা যাবেন তখন বুঝবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ছোট্ট একটা আমল মনে করেন, রসুল বলছেন যে আমলের কি দাম। আপনার 100টা আমলের জন্য একটা আমল বাকি। কয়টা? 99টা আমল আছে। খুঁজবে আপনার কখনো কোথাও কোনো কিছু আমল পাওয়া যায় কি না। দেখবে কোনো আমল নাই। আপনি একটা ভালো মানুষের দিকে তাকাই আফসোস করছেন, আহারে আমি যদি ওনার মতো হতে পারতাম। এই আফসোসটাকে আল্লাহ নেকে পরিণত করে আপনাকে সেদিন নাজাতের ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনার জীবনে তো আফসোস আহে না। আমি যদি একটু ভালো হইতে পারতাম, এই কথা তো একবার আহে না। মনে মনে আহে খালি কারে যে বাস দেওয়া যায়, কারে যে বাস দেওয়া যায়, কারে যে বাস দেওয়া যায়। দিনে রাইতে খালি একই দান্দা, ঠিক কিনা বলেন? ভালো হওয়ার দান্দা আপনার কালবের ভিতরে আসে না।
এর জন্য বলি, যদি ভালো হয়ে যান, আমলদারি হয়ে যান, জান্নাতে জায়গা হয়ে যাবে। আর যদি ভালো আমল করেন, আল্লাহর কোরআনে বলছেন আপনাকে আল্লাহ ডাক দিবে ইজ্জত সহকারে, ইজ্জত নিয়ে ডাক দিবে। ইয়া আইয়ুহাতুন নফস, হে নফসে মুতমাইন্না, এদিকে আসো। নফস 3 প্রকার, কয় প্রকার? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আরেকটা আছে নফসে খাওয়ামা, খালি খায় আর ঘুমায়। এটা কোরআন হাদিসে নাই, এটা এক্সট্রা আর কি। নফসে খাওয়ামা, খাইবে আর ঘুমাইব, কোনো আমল নাই, ভালা নাই, কোনো কিছু নাই। তে নফসে মুতমাইন্না যে, আল্লাহ তারে ডাক দিব, ইরজিই, আমার কাছে আয়, আদর করে ডাক দিব। আল্লাহর কাহারিয়া সুরত যে দেখব, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবো ওই সময়। কিন্তু এই জায়গায় যখন আল্লাহ তারা ডাক দিব, তখন তার অবস্থা কেমন হবে? কথা বলেন। বেকারার হয়ে যাবে সে ভয়ে, যে রব আমাকে কেন ডাক দিছে। কিন্তু মুমিন তার ডাক দেওয়ার পরে সে বেকারার হয়ে যাবে কাঁপতে কাঁপতে। আল্লাহ কয়ে, ডরাইস না, ফাদখুলি ইবাদি, তুই আমার এতদিন আমার গোলামি করছস, আজকে কোনো টেনশন নাই, তোর কোনো বিচারই হবে না। ওয়াদখুলিল জান্নাহ, যা জান্নাতে দৌড় দে, জান্নাতে যা। ডাক দিব যখন ভয় পাইব, তাফসিরে আসছে খুব ভয় পাইব। যেখানে নবীরা পর্যন্ত আওয়াজ করবে না আল্লাহু আকবার কাবীরা, একমাত্র শুধু আমার নবী কথা বলবে। এই জায়গার মধ্যে ডাক দিয়ে আল্লাহ যখন বান্দারে কইব, যা টেনশন করিস না, তুই আমার কথা সময় মতো সব সময় দুনিয়াতে মানছস, আজকে তোর কোনো বিচার সালিশ নাই, যা সোজা জান্নাতে ঢুক। বান্দাটা কেমন খুশি হইব জানেন? জুমার দিন তো কথা বলা যায় না, সময় নাই। লোকটারে জান্নাতের মানুষ 70,000 ফেরেশতারা স্লোগান দিবে। নেতা কি দুনিয়ার নেতা দেখিতে নামনে, সুরের পিছিয়ে যেন স্লোগান দিতে চাখাইয়া, যে চুরি করে তার পিছিয়ে যে স্লোগান দেয়, হ্যাঁ কি কথা বলেন? হ্যাঁ সুর, সুরকে যে সহযোগিতা হয় কি, 70,000 ফেরেশতা তারা লইয়া যাইব। হ্যাঁ জান্নাতের কাছে গিয়া, জান্নাতের যখন গেট দেখবো, গেট দিকে বই লইব, হাই হাই সুবহান আল্লাহ কইয়া বইয়া লইব। ফেরেশতারা আদর কইরা ধরবো, খুব যত্নে ডানার মধ্যে ধরবো। জনাব এখানে কেন বসলেন? কয় খুব সুন্দর জায়গা। কয় না না, এটা জায়গা না, আপনার জায়গা আরও সামনে। গেটটা খুললা যখন জান্নাতের একটা দৃশ্য দেখবো, তরাস আয় খায়, এত সুন্দর জান্নাত। ফেরেশতারা কইব, জনাব এখানে হইয়েন না, আর এটা তো কিছুই না, আর একটু দূরে লয়ে যাইব। জান্নাতের ফটকের কাছে যাওয়ার পরে দেখা কইব, ডিস্টার্ব করিস না, একটু বই। কয় এটা তো কিছুই না, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুইলা যখন কপাট খুললা তারে জান্নাতের ভিতরে নিব, দেখবে 70 জন হুর তার জন্য শরবত লইয়া দাঁড়াই রইছে। এটা একমাত্র গীবতকারীর জন্য? আরে জোরে কন। ও না, আমি তো মনে করছি হা কইবেন। এই একমাত্র 70 জন দাঁড়াইব ফাসেকের জন্য, হিংসুকের জন্য, সুদখোরের জন্য, গোশখোরের লেগা। কার জন্য? মুমিনের জন্য, আমলদারের জন্য। তারা এখানে নিবে, বইয়া পড়ব না, এখানে নয়। সূরা ইয়াসিনে আছে, এই যে বাড়ির মধ্যে সোফার মধ্যে বন, এমন দামি দামি সোফা আল্লাহ জান্নাতে আপনার জন্য বসার জন্য বানাই রাখছে। আপনি যাইবেন, সোফার যখন নিয়ে সোফার মধ্যে বসাইবেন, কোরআনে আল্লাহ বলছেন বান্দারে যখন সোফায় বসাইবে, বান্দা হেলান দিয়া লাইব, আহা কি মজা।